আমি পথের টানেই পথ চলি, পথের গ্লানি অঙ্গে মাখি, পথে পথে স্বপ্ন দেখি, পথ ফুরলেই শিউরে উঠি। কবিতার মতো কিছু কিছু পথ আঁকড়ে থাকে সকলের মনে, স্মৃতির কুঠুরিতে। কিন্তু শুধু একটি পথকে ভালোবেসে ৭,০০০ মাইল পাড়ি দিয়ে সেই পথকে আলিঙ্গন করতে কেউ ছুটে এসেছেন, এমন কথা শুনেছেন কখনো? ৮১ বছর বয়সে এসেও মার্কিন নাগরিক হোপ জাস্টম্যান একটি পথের জন্য প্রকাশ করেছেন নিজের ভালোবাসা। তার সে ভালোবাসার পথের নাম সুরোড। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে ২০০০ বছরেরও পুরনো এই রাস্তার প্রেমে পড়েছেন তিনি। ১,০০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুদাও রাস্তাটি শু রাজ্যের আমলে নির্মিত, যা এখন শানসিকে সিচুয়ান প্রদেশের সাথে সংযুক্ত করে। একসময় প্রাচীন চীনের প্রাণকেন্দ্র ছিল এটি। এই রাস্তাটি অন্য এক কারণেও বিখ্যাত। চীনের শ্রদ্ধেয় কবি লিপাইয়ের ক্লাসিক রচনাতে রাস্তাটি পরিচিত সুদাওনান, মানে সু রাস্তার অসুবিধা নামে। এখানে কবি সুদাওকে বিশ্বাসঘাতক পথ হিসেবে তুলে ধরেছেন। তার মতে এই রাস্তা যা পাড়ি দেয়া ছিল আকাশ জয়ের সমতুল্য। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বসবাসকারী লেখক জাস্টম্যানের কাছে সু রোড ভ্রমণ করা মানেই এক ঝাঁক বিশুদ্ধ আনন্দ। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত তিনি এই রাস্তা ভ্রমণ করেছেন ২৪ বার। গেল ১৫ মার্চ প্রাচীন এই রাস্তা ধরে যাত্রা শুরু করে আবার কুয়াংইউয়ানে ফিরে আসেন তিনি। সুবিশাল পাহাড় এবং সবুজ গাছ থেকে স্ফটিক স্বচ্ছ স্রোত এবং পাহাড় ঘেঁষা কাঠের রাস্তা, সবকিছুতেই মুগ্ধ তিনি। যুক্তরাষ্ট্রে এত পুরনো রাস্তা নেই। আমাদের খুব বিখ্যাত রাস্তা আছে, সবচেয়ে পুরনোটি ৩০০ বছর আগের, কিন্তু এই সুদাও রাস্তা ২০০০ বছর আগেকার। আমি এখানে আমার বন্ধুদের নিয়ে এসেছিলাম, তারাও খুব খুশি হয়েছিল, কারণ তারা চীনে এত সুন্দর রাস্তা দেখবে এমনটা আশা করেনি। প্রাচীন এই রাস্তার সঙ্গে জাস্টম্যানের হৃদ্যতা কলেজ জীবন থেকেই। চীনা সাহিত্য এবং শিল্পের একটি কোর্সের অংশ হিসেবে তিনি বোস্টনে একটি প্রদর্শনী দেখেন, যেখানে সম্রাট মিন হুয়াংয়ের সিচুয়ান যাত্রা নামে একটি চিত্রকর্ম তার মনোযোগ কাড়ে। পেন্টিংয়ে দেখানো একটি কাঠের রাস্তা দেখেও বেশ অবাক হন তিনি। এরপর ২০০১ সালে জাস্টম্যান একটি চীনা সংবাদপত্রের ইংরেজি সংস্করণে এরকমই একটি রাস্তার ছবি দেখেন। তারপরে তিনি বুঝতে পারলেন প্রাচীন এই রাস্তাটি এখনো আছে। ২০০১ সালের বসন্তের দিকে আমি কোয়াং ইউয়ান সিটি লাইব্রেরিতে কাজ করছিলাম। তখন এক বিদেশি আমার কাছে আসে এবং বলে সে পত্রিকায় আমার ছবি দেখেছে। সে সু রোডের একটি ছবি আমাকে দেখায় এবং সেখানে যেতে চায়। আমি তাকে নিয়ে যাই। সে ওই রাস্তায় হাঁটে, উপভোগ করে, তারপর চলে যায়। অবাক করার বিষয় হলো সে পরের বছর এবং তার পরের বছরও আবার এখানে আসে। এরপর থেকে জাস্টম্যান সু প্রায় প্রতি বছর এখানে আসেন। স্থানীয় বাসিন্দা লি চিয়াওচুন এখন তার নিয়মিত ট্যুর গাইডদের একজন। সু রোডের জন্য তার আবেগ ও অধ্যাবসায় দেখেছি। তিনি ক্লান্তিকে ভয় পান না। যতবার আমি তার সঙ্গে হাঁটা শেষ করতাম, তিনি ক্যামেরায় অনেক তথ্য রেকর্ড করে নিতেন। মাঝে মাঝে আমার ঘুম ভেঙে গেলে দেখি তিনি নোট লিখছেন। ২০০৩ সালে জাস্টম্যান সু রোডের পরিচয় নিয়ে একটি বই লিখতে শুরু করেন। এটির বিস্তৃত গবেষণার জন্য সে বছর তিনি ৪ থেকে ৫ বার ভ্রমণ করেন চীনে। ২০০৭ সালে তিনি চেনিয়াংকে তার বই গাইড টু হাইকিং চায়নাস ওল্ড রোড টু সু তৈরি করে পাঠান। প্রাচীন সু রোড, স্থানীয় রীতিনীতি এবং সাধারণ চীনাদের জীবন দেখানো হয়েছে এই বইয়ে। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। একজন বিদেশির সঙ্গে আমাদের প্রাচীন ঐতিহ্যের এই যে ভালোবাসা, এই যে গবেষণা, তা আমাকে ভীষণভাবে আলোড়িত করে। দীর্ঘ ৫ বছর পর আবার প্রাচীন সড়কে পা রাখলেন জাস্টম্যান। রোপণ করা তার ছোট সাইপ্রাস গাছটিও এখন অনেক বড় হয়েছে। এটা আমার গাছ, নাতনিকে সঙ্গে নিয়ে রোপণ করেছিলাম। মনে হয় যেন আমার একটি অংশ সু রোডে রয়ে গেছে। গাছটিও বড় হতে হতে
1000 বছরের পুরনো শু রোডটি দেখবে। এবছরের 18 মার্চ জাস্টম্যান তার বন্ধুদের পক্ষ থেকে রোডটিতে আরও 2টি চারা রোপণ করেন। এইভাবে চীনের প্রাচীন শু রোডে ভালোবাসার নজির রেখে যান তিনি। 2000 বছরেরও বেশি সময় ধরে এই পথটি সম্পর্কে অনেক সুপরিচিত গল্প আছে। হাইকিং এবং দর্শনীয় স্থানগুলোর জন্য আজও একটি বিখ্যাত রুট এটি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।